হাসিনার শেষ 5 বছরে দেশে প্রতিদিন গড়ে 9 জনের বেশি মানুষ হত্যার শিকার হয়েছে, যার মোট সংখ্যা 16,000-এরও বেশি। এই সময়ে অপহরণের ঘটনাও ঘটেছে প্রায় 2,500। পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে। বিস্তারিত ফয়সাল হোসেনের রিপোর্টে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শেখ হাসিনা সরকারের মেয়াদে 2023 সালের নভেম্বরে নওগাঁয় খুন হন বিএনপি নেতা কামাল আহমেদ। দিনে দুপুরে তাকে কুপিয়ে হত্যা করে মুখোশধারী দুর্বৃত্ত। আওয়ামী লীগের 1.5 দশক মেয়াদে রাজনৈতিক কারণ বা সামাজিক অস্থিরতায় কামালের মতোই নৃশংসভাবে হত্যা হয় বহু মানুষ। পুলিশ সদর দপ্তরের হিসাবে শুধু শেষের 5 বছরই দেশে হত্যার ঘটনা ঘটেছে 16,000-এর বেশি। গড়ে অন্তত 9 জন খুন হয়েছে প্রতিদিন। 2019 থেকে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত অপহরণের শিকার হয়েছে প্রায় 2,500। এই সময় ছিনতাইয়ের অভিযোগ মিলেছে 9,955টি, আর ডাকাতির মামলা হয়েছে 1,600। 5 বছরে নারী ও শিশু নির্যাতনের ঘটনাও আঁতকে ওঠার মতো। পুলিশের সাবেক এই মহাপরিদর্শক বলছেন, গদি টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে খেয়ালখুশি মতো ব্যবহার করেছে বিগত সরকার। বর্তমান নিকট অতীতে যারা দেখা গেছে আর কি, সেখানে মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ হয়েছে, তার সাথে এই নীতির সম্পর্ক নাই আর কি। মানবাধিকার কর্মী নূর খানের ধারণা, মামলার নথি ঘেটে যে পরিসংখ্যান মিলেছে বাস্তব চিত্র তার থেকেও অনেক বেশি। গত 5 বছরে যে সংখ্যাটি পুলিশ বলছে, এটির ভিতরে সব ধরনের অপরাধে এই মানুষগুলো মৃত্যুবরণ করেছে। এর একটা বড় অংশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্যাতনে অথবা তথাকথিত ক্রস ফায়ারের নামে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কমিটি করে বিগত 15 বছরের অপহরণ, নির্যাতন ও গুমের ঘটনার তদন্তের পরামর্শ তার। যে এই ধরনের মানবতা বিরোধী যে অপরাধগুলো হয়েছে, যেখানে মানবাধিকার লুণ্ঠিত হয়েছে, সেই ঘটনাগুলোর যাতে পুনরাবৃত্তি না হয়, এই মুহূর্তে তারা চাচ্ছে একটা ইনকোয়ারি করতে। একটা ইনকোয়ারি কমিশন অন ডিসঅ্যাপিয়ারেন্স একটা করেছে। অন্তর্বর্তী সরকার কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সামাজিক অপরাধ কমে আসবে বলেও মনে করেন তিনি। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।